নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন ভারত বাংলাদেশ। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট ক্রমশ গুরুতর আকার ধারণ করেছে। বিশেষ করে হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ভারত ও বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও। এই পরিস্থিতির মধ্যেই প্রতিবেশী দেশ বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের আগে থেকেই 1,80,000 মেট্রিক টন ডিজেল সরবরাহে একটি চুক্তি ছিল। তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে সাময়িকভাবে সেই চুক্তির আওতায় তেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমান বৈশ্বিক সংকটের পরিস্থিতি বিবেচনা করে আবারও সেই চুক্তি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বিপদের সময় প্রতিবেশী দেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েই বাংলাদেশকে 1,80,000 মেট্রিক টন ডিজেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে মঙ্গলবার প্রথম ধাপেই 5,000 মেট্রিক টন ডিজেল পাঠানো হয়েছে। আসামের নুমালীগড় তেল শোধনাগার থেকে পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে সরাসরি এই জ্বালানি সরবরাহ করা হচ্ছে, ফলে দ্রুত নিরাপদভাবে তেল পরিবহন সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার মধ্যে ভারতের এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। পাশাপাশি সংকটের সময় আঞ্চলিক সহযোগিতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসাবে এই উদ্যোগকে দেখা হচ্ছে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।